প্রথম রমজানের 10 দিন কি রহমত চাওয়া ছাড়া যেন রহমত তোমাকে ঘিরা ধরে, রহমত চাওয়া ছাড়াও যেন তোমাকে রহমত ঘিরা ধরে, তোমার যেন চাইতে না হয়, রহমত যেন আইসা তোমাকে চতুর্দিক থেকে ঘিরা ফেলে, বেষ্টন করে ফেলে। রহমত যেন বলে আমি পাইছি তোমারে। এতটুকু নিট এন্ড ক্লিন হওয়ার জন্য এই 2 মাস রমজানের প্রস্তুতি শুরু। কিন্তু আফসোস রজবের তো আজকে 3 তারিখ হয়ে গেল। আজকে 3 তারিখ চলতেছে বা 4 তারিখ, 3 তারিখ চলতেছে আজকে রজবের। কিন্তু বলেন এই 3 দিনের ভিতরে আমি কতবার তওবা করলাম? উচিত তো ছিল তওবা করার, যে রজব মাসের বরকত থেকে যেন বোঝা গেল এই মাসে কিছু একটা আছে। নাইলে বন্ধুকে নিয়ে যাওয়ার জন্য এই মাসটা নির্বাচিত করলেন কেন? কোনো না কোনো গুরুত্ব, কোনো না কোনো মহত্ব, কোনো না কোনো ভেদ এই মাসটার ভিতরে লুকায়িত আছে। নাইলে এর চেয়ে তো সুন্দর মাস ছিল রমজানে নিয়ে যেতেন, ঠিক না? জিল হজে নিয়ে যেতেন, মহরমে নিয়ে যেতেন, জিকাদায় নিয়ে যেতেন। রজব কেন নির্বাচিত করলেন? বোঝা গেল এটার ভিতরে কোনো ভেদ আছে। ভেদ, ভেদ বোঝেন? কোন রহস্য আছে এটার ভিতরে, যে রহস্য থাকার কারণে এই মাসটাকে নির্বাচিত করছেন। আর বুঝাইতে চেয়েছেন এই মাসটা যে পাইল সেই রহস্য পাইতে পারে, রহস্যের অংশীদারিত্ব হইতে পারে, তার অংশীদার হইতে পারে, ওই ব্যাটটা অর্জন করতে পারে। কিন্তু আফসোস তো এইখানেই, যতটুকু ওই অজ্ঞতার যুগের মানুষগুলা মানত, আজকে শিক্ষিত মানুষটা তার শিকি ভাগও মানে না। জাহেলিয়াতের লোকের যুগের, অন্ধকার যুগের লোকগুলা যতটুকু মূল্যায়ন করত, আজকে স্মার্ট দুনিয়া হওয়া সত্ত্বেও মূল্যায়ন করে না। আচ্ছা বিজাতিরটা বাদই দিলাম, ওইখানে তো বিজাতিও মূল্যায়ন করত। আজকে তো মুসলমান জানা সত্ত্বেও মূল্যায়ন করে না, মানা জানা সত্ত্বেও মূল্যায়ন করে না। আমরা জানি রজব একটা বিরাট বড় বরকতময় মাস, মেরাজের মাস, কিন্তু কতটুক মূল্যায়ন করে? আসলে তো সত্য এটাই, মুসলমানের দুরবস্থার কারণ তো এটাই, যে মৌসুম আসে তারপরও ফোটে না। মৌসুম আসে তারপরও ফোটে না। তো দুনিয়া চিন্তিত হয়, মৌসুম আসলো ফুল ফুটলো না কেন? বাংলাদেশে একটা সময় আসে, কাশফুল চিনেন? কাশফুল ফোটে, এটা ঠিক না? চর অঞ্চলে, ঠিক না? সাদা এলাকা, সাদা আর সাদা দেখা যায়, ঠিক না? আবার এটার উপরে কবিতাও আছে, আছে না? এটার উপরে মনে হয় কবিদের কবিতাও আছে। কিন্তু যদি মৌসুম আসলো কাশফুল ফুটলো না, তো বাংলাদেশের শিক্ষিতরাও চিন্তায় পড়া যাবে, কাশফুল ফুটলো না কেন? তো ঠিক এরকমই রজবে যা করণীয় তা যদি আমরা ফুটাইয়া তুলতে পারতাম, আমরা এটাকে মূল্যায়ন করতাম, তাহলে সারা দুনিয়ার উপরেও এটার প্রভাব পড়ত, সারা দুনিয়াও বুঝতো যে মুসলমানদের একটা মাস চলে আসছে,
দেখো ওই সমাজে কোনো জুলুম নাই, কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই, কোনো ছিনতাই নাই, কোনো গুনাহ নাই, কেউ গুনাহ করে না। সবাই 24 ঘন্টা ইবাদতে লেগে আছে, ওই ভেদকে তালাশ করতেছে। এটার প্রভাব কিন্তু পড়তো। আপনি ভাবেন সারা রমজানে আপনার ইফতারির প্রভাব সারা দুনিয়ার উপরে পড়ে না? পড়ে না? আমরা ইফতারি সাজায় গুছায় করি দিকি তো পড়ে। আর যদি লুকায় লুকায় করতাম পড়তো? মক্কা মদিনার ইফতারির প্রভাব সারা দুনিয়ায় পড়ে। এক সময় ছিল না, এখন আছে। এখন ইফতারির জন্য আমেরিকা তো মানুষ অপেক্ষা করে, কানাডায়ও করে, সারা দুনিয়ার বহু দেশে ইফতারির জন্য মানুষ অপেক্ষা করে, জিজ্ঞাসা করে তোমাদের রমজান কবে আসবে, আবার রাস্তায় কবে ইফতারি লাগাইবা। রোজা না থাকলেও ওরা আইটেম দেখা টাইনা আইসা বসা পড়ে। মুসলমান নিষেধ করে না, আরো ডাইকা ডাইকা বলে খাও, কেন ওদের দেশে তো ফাও খাওয়ানোর কোনো সিস্টেম নাই। স্বামী স্ত্রীর বিল দেয় না, স্ত্রী স্বামীর বিল দেয় না। যেইভাবে করার দরকার ছিল ওইভাবে আমরা করতে পারি না। পারলে এটার প্রভাব পড়তো, এটার প্রভাব পড়তো সারা দুনিয়ায়। যেমন আসরের পরেই যদি সমস্ত রাস্তায় ইফতারির ব্যবস্থা হইতো, বিত্তশালীরা যদি করত পথিকদের জন্য, তাহলে স্যাটেলাইটে এটা সারা দুনিয়ায় প্রভাব পড়তো। দেখো আমরা তো স্বামীর বিল স্ত্রী দিই না, স্ত্রীর বিল স্বামী দেয় না, ওরা দেখো টাইনা টাইনা খাওয়াইতেছে। কথার চেয়ে আমলের প্রভাব বেশি, এটা জানেন? কথার প্রভাব কম হয়, আমলের প্রভাব বেশি হয়। কথার ভিতরে শক্তি কতটুকু আছে, আমলের ভিতরে শক্তি এর চেয়ে কোটি গুণ বেশি। আপনাকে প্রমাণ দিলে বুঝবেন হাদিস থেকে। বায়াতে রেজওয়ানের সময় যখন খবর চলে আসলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, তো সাহাবা কেউ রাজি ছিল না। আল্লাহ রসুল বলতেছিলেন কোরবানি করো, এহরাম খুলা ফেলো, মাথা মুন্ডায় ফেলো, আগামী বছর পরে আমরা করব উমরা। কেউ রাজি ছিল না। আল্লাহ রসুল বারবার বলতেছিলেন, কিন্তু কেউ রাজি ছিল না, যে না হয়তো মরবো নাইলে মারবো, এসপার নাইলে ওসপার, আজকে একটা কিছু হয়ে যাবে। আম্মা জান আল্লাহ রসুলকে বুদ্ধি দিছেন, ইয়া রসুল আল্লাহ, আপনি বলার দরকারটা কি, আপনি মাথা মুন্ডান, আপনি আগে এহরাম খোলেন, আপনি আগে কোরবানি করেন। আল্লাহর রসুল যখন করা শুরু করছে, তো দেখা সাহাবা কেরাম সবাই শুরু করছে। বোঝা গেল কথার চেয়ে আমলের শক্তি বেশি। আমাদের কাছে ওই জিনিস ছিল। আজকে যদি রজব মাসে যেইভাবে মুসলমানের চলার কথা, মুসলিম বিশ্ব যদি এই দৃশ্য দেখাইতে পারত, তাহলে কসম খোদার সারা দুনিয়া প্রভাবান্বিত হতো, সারা দুনিয়ার উপরে এটার প্রভাব পড়তো, সারা দুনিয়ার উপরে এটার আসর হইতো, ক্রিয়া হইতো। সারা দুনিয়া মুসলমানের দিকে আকৃষ্ট ছিল, হইতো। কেননা ইসলাম তো ওই জিনিস আমরা ফুটাইতে পারি নাই। কারিগর তো ওকেই বলে, কারিগর তো ওকেই বলে যে জিনিসকে ফুটায় মানুষের চোখে তাক লাগায় দেয়, ওর নামই তো কারিগর। নাইলে কারিগর কাকে বলে?
এরম কাম দেখাইছে যে মাইশের চোখ লাগায় দিছে। তো মুসলমানও পারতো, কিন্তু আফসোস আমরা তো পারি নাই। নাকাবার পারার কারণে দুনিয়া প্রভাবান্বিত হয় নাই, দুনিয়া আকর্ষিত হয় নাই, দুনিয়ার সামনে আমরা ফুটাইতে পারি নাই। চেষ্টা তো আল্লাহ কম করেন না, আল্লাহ রসুলও কম করেন নাই। চেষ্টা তো দুইজনে করছেন, সাধ্য অনুযায়ী করছেন, বরং সাধ্যের বাহিরে করছেন। আর কত বুঝাবে, কোন ভঙ্গি দিয়ে বুঝাবে? দোয়া শিখাইলেন, আমল শিখাইলেন, কোরা পর্যন্ত দেখাইলেন, দেখা ঈশা সব বললেন, কোথায় কি রাখা আছে সব বলছেন। কোন নবীর সাথে কোথায় দেখা হয়েছে, কোন নবী আমাদেরকে কি মেসেজ দিছেন, মেসেজ দিছেন। ফেরেশতারা পর্যন্ত মেসেজ দিছে যে আপনার উম্মতকে বললেন বেশি বেশি শিঙা লাগায় যেন, হেজামা বলে যাকে, আপনার উম্মতকে বললেন শিঙা যেন লাগায়। আগে ছিল আমাদের দেশে প্রচলন, শিঙা লাগানোর খুব প্রচলন ছিল। ওটা গরুর মহিষের শিং দিয়ে লাগাইতো, ওটাই পারফেক্ট শিঙা ছিল। এখন বাইরে গেছে ডিজিটাল, মেশিন দিয়ে টাইনা আনে। ফেরেশতারা পর্যন্ত আমাদেরকে মেসেজ দিছেন। এই জন্য আল্লাহ রসুল শিঙা লাগাইতেন প্রতি মাসে, সপ্তাহে। বলতেন আপনার উম্মত যেন শিঙা লাগায় বেশি বেশি। এক এক নবী এক এক মেসেজ আমাদেরকে দিয়েছেন। আফসোস তো এটাই, কে মানে? আর না মানার কারণও বলছি, সবাই আমরা মন মতো চলি। যদি মন মতো না চলতো, একটা কথা যুক্তি দিয়ে আমাকে বুঝান। কোরআন তো সবাই ঘরেই রাখা আছে, ঠিক না? হ্যাঁ, ডেলি ওটাকে চুমা দেয় কে? না পড়ুক মানলাম, পড়ে না, চুমা দেয় কে? কোরআন পড়তে জানি না, ঠিক আছে, অভিযোগ করতে পারতাম যে আমি তো পড়তে জানি না। সোয়াব খতমের সোয়াব, কোরআন খতম করার সোয়াব নেওয়ার আমার কাছে কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ তো ওই ব্যবস্থা করে দিছিলেন যে সূরা ইখলাস একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে, 3 বার পড়লে, ডেলি এই নিয়তে পড়ে কে 3 বার সূরা ইখলাসকে পড়ে, অথচ সহজ, অথচ সবচেয়ে ছোট। কোরআনের সবচেয়ে ছোট সূরার ভিতরে সূরা ইখলাসও একটা। 3টা সূরা সবচেয়ে ছোট, ইন্না আতাইনা ওয়াল আসরি আর কুল হুয়াল্লাহ। সূরা ইখলাস ছোট, কিন্তু পড়ে তো না। কেউ পড়লেও কি পড়ে এটা বোঝা যায় না, সহিও তো করে না যে হুজুর ঠিক আছে। এক হাদিসে তো ইঙ্গিত পাওয়া গেল, অনুমতি পাওয়া গেল। এক সাহাবী শুধু ইখলাস দিয়ে নামাজ পড়তেন, সব রাকাতে ইখলাস, বুখারীতে আছে। সাথীরা এসে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, কেমন ইমাম পাঠাইলেন, তো সব রাকাতে ইখলাস পড়ে। তো জিজ্ঞেস করছে সব রাকাতে ইখলাস পড়োস কেন? আমি এটাকে ভালোবাসি। আল্লাহর পরিচয় পরিপূর্ণ আছে, আল্লাহ নিজের পরিচয় দিয়েই ইখলাস নাযিল করছেন। কাফেররা জিজ্ঞেস করছে আপনার আল্লাহর পরিচয় কি? আল্লাহ নিজের পরিচয় নিজে দিছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো ইঙ্গিত তো ছিল, আপনিও প্রত্যেক রাকাতে এরকম মহব্বত করে পড়তে পারেন, ইঙ্গিত আছে। আল্লাহ রসুল বলছে ঠিক আছে পড়তে থাক। আবার সুসংবাদও শুনে দিছেন, তোর জানা যায় 70,000 ফেরেশতা আসবে। অথচ ওই কুলহু আল্লাহ সহিও তো করি না। রাগ হয়ে গেলেন? লজ্জা লাগবে কোন আলেমের কাছে যে সহি করলে? হ্যাঁ, লজ্জা লাগবে নাকি? কি কোন? একটা সময় তো মানুষের থাকে লজ্জা খোলাই থাকে, ঠিক না? হুম হুম তারপরেই তো ডাকার বুদ্ধি আসে, ঠিক না? কি মনে হয় বোঝেন না? লজ্জা খোলা যদি, লজ্জা খোলা থাকার সময়টা যদি না পাইতো তাহলে লজ্জা ডাকার বুদ্ধি আসতো না। লজ্জা খোলার সময়টা আসছিল বিদায়ী ডাকার বুদ্ধিটা আসছে। এখন কি করে? ডাইকা চলে, ঠিক না? আর ওই সময় কি চলছে? লুঙ্গি কান্দে উনি আটতেছে, ঠিক না? লুঙ্গি নাই, উনি সোজা রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘরের মধ্যে না। কি সত্য তো এটি। আজকে লজ্জা করতেছি, সূরা ইখলাস সহি করতেছি না। রাগ হয় না, আমাদের অধিকাংশই সূরা ইখলাস সহি না। উচিত আলেমদের কাছে যায় সহি করা, চুপে চাপে যায় সহি করা আর পড়া। তো যেটা বুঝাইতেছিলাম, কোরআন তো ঘরে আছে, চুমা তো দেয় না। তো এই মাস আল্লাহ আমাদেরকে পাওয়ায় দিছিলেন। আল্লাহর ইহসান যে আপনি রজব আবার দেখতে পারছেন, আবার ওই দোয়া পড়ার সুযোগ আসছে, বারিক লানা ফি রাজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। উচিত তো ছিল যে এটার স্লোগানে পুরাটা মুসলিম সমাজ মুখরিত থাকবে, যে যাকে দেখবে সালাম দিবে, তারপরেই স্মরণ করায় দিবে বারিক লানা রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একজন আরেকজনকে স্মরণ করায় দিবে। যেই গুনাহ হইতেছিল এটা থাইমা যাবে, ওটা থাইমা যাবে। যত মুসলমানের ভিতরে যত গুনাহ ছিল সব থেমা যাবে, সব থেমা যাবে। উচিত ছিল ডিশালাকে বলা যে এই মাসের জন্য কাইটা দাও, পরের মাসে আবার চালু করে দিও, এই মাসে করব না গুনাহ। উচিত ছিল এই মাসে দান সদকা খায়রাত খুব বেশি বেশি করা। মেরাজের মাস, রজব মাস, রমজানের প্রস্তুতির মাস। তারপরেই কিন্তু নিয়ে আসছেন সবে বরাত, প্রথম মেরাজ, তারপরে বরাত, তারপরে রমজান। একটা সিরিয়াল সাজাইছেন। কিন্তু আফসোস তো ওইখানেই, প্রথমেই বলছি, মন মতো চললে কি করে হবে। কিন্তু এটাও তো ভাবি না যে মনটাও তো আল্লাহ বানাইছে, আমি এটার পিছনে চলি কি করে, ডাইরেক্ট আল্লাহর পিছনে চলি। কর্মচারী যদি বুদ্ধিমান হয় তো ম্যানেজারের সাথে লাগাও লাগানোর চেয়ে মালিকের সাথে লাগাইতে চেষ্টা করে বেশি, যে দেখি আমি কোনো মতে মালিকের সাথে ভাও লাগাইতে পারি কিনা।
যদি বাও লাগাইতে পারি তো হইতে পারে ম্যানেজার আউট, আমি ম্যানেজার, ম্যানেজার আমি ম্যানেজার। বুদ্ধিমান হইলেও সুযোগ খোঁজে মালিকের কি করে কাছে হওয়া যায়। আমরা তো বুদ্ধিমান না, এটাই তো আফসোস লাগে। এই জন্য মেরে দোস্ত আবার সুযোগ আল্লাহ নিয়ে আসছেন, এটা আল্লাহর ইহসান। রজব আল্লাহ পাওয়ায় দিছেন, দোয়া পড়ার সুযোগ করে দিছেন। যদি বেঁচা থাকি তো কিছু আমল করার সুযোগ দিছেন, কিছু আমল করার সুযোগ দিছেন। ওই আমলগুলা শিখা উচিত যে রজবে আমি কি কি আমল করব। কোন আমল আল্লাহ রসুল শিখাইছেন? সবচেয়ে বড় যেটা শিখাইছেন ইস্তেগফার শিখাইছেন। বেশি বেশি ইস্তেগফার করো। বেশি বেশি আল্লাহর বরকত চাও। বারিক লানা এই জন্য বরকতের থেকে আসছে। বেশি বেশি আল্লাহর বরকত চাও, বেশি বেশি আল্লাহর রহমত চাও। আল্লাহ বরকতের দরজা খুলে দেন। এই জন্যই তো, কেননা আছে রমজানে রিজিক বাড়ায় দেয়। রিজিক রমজানে তো মুসলমানের আফসোস করার কথা না, হায় হায় করার কথা না, নাই নাই করার কথা না, বরং রজব এই জন্যই দিছিলেন যে এতটুকু বরকত চায়া নিবে যে রমজান মাসে হায় হায় করবে তো দূরের কথা, নিজে দুই হাতে এরকম বিলাবে যে মানুষ দেখা তাক লাগা যাবে যে এত দেয় কোত্থেকা। এই জন্যই হাদিসে আছে আল্লাহ রসুল রমজান মাসে এত দান করতেন। হাদিসের শব্দ হলো কারিহিল মুরসালা, তুফানের গতি পর্যন্ত আল্লাহর রসুলের কাছে হার মাইনা যেত, এরকম দিতেন। আর ওই বরকত নেওয়ার সময়ই কিন্তু রজব। আমরা তো খালি হুজুর দেখলে দোয়া চাই, আরেকজনরে দেখলে দোয়া চাই, ঠিক না? আমি তো করি না। রজব তো দিছিলেন বরকত নেওয়ার জন্য, রজব তো দিছিলেন রহমত নেওয়ার জন্য, রজব তো দিছিলেন পবিত্র হওয়ার জন্য, রজব তো দিছিলেন ওই রাজ আর ওই ভেদ উন্মোচন করার জন্য, উন্মোচন করার জন্য। ওই বেদ আপনি নিয়ে নিছেন, এখন আপনি সবাইকে ডাকতেছেন কাল লাগবে আয়। যেমন ওই সাহাবীর মতো আয়েশা কৌশলে বলছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 লক্ষ দিনার দেখি নাই একসাথে। তো উনি বস্তা আইনা দিয়া দিছেন, এটার ভিতরে পুরা 1 লক্ষ রাখা আছে, যা তোরে হাদিয়া দিলাম, তোরে দান কইরা দিলাম। ও মসজিদে নববীতে যায়া নাইডা চেরা ঢাইলা দেখছে, দেখা একটা চিৎকার দিছে, মাল্লাহুল হাজা, কার দরকার আছে আয় জলদি। 10 মিনিটে বাক কইরা দিয়া দিছেন। খালি বস্তা নিয়ে বাড়িতে গেছেন, রাখেন বস্তা, আবার মাল আসলে কই রাখবেন? কয় টাকা কই? জাগো দরকার তা করে দিয়া দিছি। রজব তো এই জন্য ছিল যে আপনি এত বরকত নেন। রমজান মাস আসলে আপনি সবাইরে ডাকেন, কার কার লাগবো আয় জলদি, আমার কাছে বস্তা পড়া আছে, দিতে থাকবো। অথচ রমজান আসলে তো আমরা সবাই হায় হায় করতে থাকি। কেমনে রমজান কাটবে, প্রয়োজন কোত্থেকে মিটবে, ঈদের কাপড় চোপড় কেমনে হইব, হায় হায় করতে থাকি না? কেন হায় হায় করেন? রজব তো দিছিল বরকত নেওয়ার মাস,
রহমত নেওয়ার মাস, পুত পবিত্র হওয়ার মাস, ওই রাজ নেওয়ার মাস, ওই রাজ, ওই ভেদ, হ্যাঁ, ওই গুপ্ত জিনিস জানার মাস, যেটা করার পরে, যেটা শিখার পরে, যেটা জানার পরে, যেটা অভ্যাস করার পরে সবকিছু আপনার হাতের মুঠায় চলে আসবে। ইঙ্গিত ছিল, ইঙ্গিত, ইঙ্গিত, যদিও আমরা বুঝি না, ইঙ্গিত ছিল। বন্ধুকে মেরাজে নিয়া উম্মতকে ইঙ্গিত দিছে, ইচ্ছা করলে সমগ্র জগৎ তুমি মুঠায় আনতে পারো। এখন তো বলি দুনিয়া আঙ্গুলের মাথায়, ঠিক না? সমগ্র জগৎকে তুমি মুঠায় নিয়ে আসতে পারো। কেন এই মাসের ভিতরে ওই ভেদ আছে, ওই পাওয়ার আছে, ওই পাওয়ার এই মাসের ভিতরে আছে, এই পাওয়ার আছে এই মাসের ভিতরে। কি পাওয়ার, শক্তি আছে। কিছু সময় থাকে, কিছু সময় থাকে। বলেন তো, প্লেন রাত্রে ওরে বেশি না দিনে ওরে বেশি? কেন কেন রাত্রে ওরে বেশি? কেন ওরে বেশি? কোন না, আপনারও তো শিক্ষিত। আকাশটা ঠান্ডা থাকে, এটা হলো গ্রাম্য কথা আর কি, মেনে নিলাম আপনারটাই। হাদিসে একটা ইঙ্গিত আছে, রাত্রে আল্লাহ পাক রাস্তাকে কি করে দেয়? শর্ট করে দেয়, সহজ না, শর্ট। কি করে? হাদিসে আছে, আমরা মানি নাই, দুনিয়া মেনে নিছে, কিন্তু এটা মুসলমানদের ছিল। কার ছিল? রাতের বেলা আল্লাহ রাস্তাকে কি করে দেয়? ছোট করে দেয়। কি ছোট করে দেয়? এই জন্য প্লেন রাত্রে চলে বেশি। ওই ওদের বিজ্ঞানীরা খুঁজা খুঁজা এটা কাজে লাগায় দিছে, আমরা লাগাই নাই। আমরা দেখি, মাঝে মাঝে দেখি, দিনের সফর লম্বা হয়ে যায়, রাত্রের সফর শর্ট হয়। দিনে যেটা 6 ঘন্টায় যেই রাত্রে দেখা যায় ওইটা উঠতে 3 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা লাগে। এখন আমি ময়মনসিংহ যাবো জুমা পড়ায়, কিন্তু দেখা যাবে 4-5-6 ঘন্টা লেগে যাবে। কিন্তু রাত্রে আসবো, দেখা যাবে যে ময়মনসিংহ শহর থেকে টান দিছি একবারে জয়দেবপুর পর্যন্ত 2 ঘন্টায় চলে আসছি, 2.5 ঘন্টায় চলে আসছি। মাঝে মাঝে চিটাগাং সিটি গেটের থেকে আমার বাসা পর্যন্ত আসতে 3 ঘন্টা 20 মিনিট লাগে, কিন্তু দিনের বেলা 6 ঘন্টা লাগে। এই জন্য প্লেন রাত্রে চলে বেশি, দিনেও চলে কিন্তু রাত্রে চলে বেশি। ওরা হাদিস থেকে এই উক্তি নিছে, কিন্তু ছিল আমাগো, আমরা কাজে লাগাইতে পারি না। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আবার সুযোগ পাওয়ায় দিছে, আল্লাহর ইহসান। রজব পাইছেন, দোয়া পড়ার সুযোগ হয়েছে, এরকম একটা পরিবেশ বানান, যাকে দেখবেন সালাম দিবেন, তারপরে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটা স্লোগান বানায় ফেলেন এটাকে। বরকত নেন আল্লাহর কাছ থেকে, রহমত নেন আল্লাহর কাছ থেকে, পুত পবিত্র করেন ইস্তেগফার পড়া। পারবেন? শিখেন এই মাসে কি কি আমল, চোখা চোখা কিছু আমল আছে, চোখা চোখা কিছু তসবিহাত আছে, যেটা পড়ার দ্বারা, শিখার দ্বারা, করার দ্বারা সারা বৎসরের ঘাটতি পুরা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার, শিখার, মানার,
তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।